আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। চলুন যাওয়া যাক, দেখি ভিতরে কী অবস্থা। আজকে যাচ্ছি পরিবারের সবাইকে নিয়ে বাণিজ্য মেলা ঘুরতে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসা থেকে বেরোতেও লেট হয়ে গেছে আমাদের, প্রায় সন্ধ্যার কাছাকাছি। সূর্য ডুবে আসতেছে। আগে যাওয়া যাক, দেখি কী অবস্থা এখানের। তবে বাণিজ্য মেলাটা হচ্ছে ঢাকা 300 ফিট দিয়ে ঢুকে একবারে শেষ মাথা হয়ে হাতের বাম সাইডে কালীগঞ্জ রোডে ঢুকলেই আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ব্যানার দেখতে পাই। আস্তে আস্তে সন্দেহ হয়ে গেল। যাই হোক, আমরা টিকিটের বুথ দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা টিকিট কাটবো। টিকিট কেটে এরপর আমরা এন্ট্রি করব। দেখি টিকিট কীভাবে কি। টিকিটের ফি হচ্ছে 50 টাকা করে অ্যাডাল্ট, আর শিশুদের জন্য, বাচ্চাদের জন্য হচ্ছে হাফ, 25 টাকা করে। তাতেই সব ফাঁকা লাইন থেকে ফাঁকা লাইনে চলে যাই, সবগুলো লাইনে প্রবেশ পথ। টিকিট যার হাতে সামনে থেকে ফাঁকা লাইনে চলে যাই, সবগুলো লাইনে প্রবেশ পথ। টিকিট যার হাতে সামনে থাকবো, বাকি সদস্যদের নিয়ে একসাথে প্রবেশ করবো। এলোমেলো ভাবে কেউ লাইনে প্রবেশ করবো না। This ship offered by the LNG Energy mission of our young population, highly ঢুকেই দেখলাম অনেক লোক, মাথা আর মাথা মানুষের। ঢুকেই প্রথমে দেখলাম আচারের স্টল, আর আচার দেখে তো জিহ্বায় জল চলেই আসে। আচার না খেলেই হবে না। তো আগে সবাই আচার খেয়ে নিলাম, এরপরে ঘোরাফেরা করা শুরু করলাম। গেট দিয়ে ঢুকতেই প্রথমে হাতের ডানে কিছু দোকান ছিল, এরপর আমরা নাক বরাবর সোজা চলে আসলাম, এখানে আরও কিছু দোকান রয়েছে। এখানে এখানে সবগুলো দোকানই আমরা ভিজিট করলাম, সবগুলো দোকান দেখলাম, তবে মনে হচ্ছিলো সবই সেম দোকান। কারণ যেখান দিয়ে যাই একই দোকান, জুতোর দোকান, জামা কাপড় দোকান, আচারের দোকান, সবই একই দোকান লাগতেছিল। আমরা হঠাৎ করে দেখলাম একটা জোকারকে, জোকারকে দেখে আমি আর ওর ছবি তোলা শুরু করলাম। দূর থেকে দেখে ভালোই লাগে। আমাদের হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সবারই ক্ষুধা লেগে যায়। তো ভাবলাম আগে কিছু খেয়ে নেই, কারণ এখনও পুরোটা শেষ করতে পারিনি দেখে। তো আমরা খাবারের জন্য ঢুকলাম, আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম। আমরা সবাই চিকেন চাপ আর নান রুটি খেলাম, শুধু আম্মু একা চিকেন বিরিয়ানি। তো যাই হোক, খাবার তো আমার একটা স্বাদ ছিল না, কারণ বাণিজ্য মেলা খাবার বুঝে তো দামেও প্রচুর, খাবার তো আমার স্বাদ হয় না। নাস্তা করে বের হয়ে দেখলাম যে আইসক্রিমের স্টল, পরে আমরা সবাই আইসক্রিমও খেয়ে নিলাম। দূর থেকে দেখতে আইসক্রিম ভালো লাগছিল কালারগুলো দেখে। তো এক পর্যায়ে সবার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, অনেক বড় এরিয়া, এত হাঁটলে পা ব্যথাটা হয় স্বাভাবিক। তবে ছোটোবেলা আগে বাণিজ্য মেলা ঘুরে যেই মজাটা পেতাম, যে আনন্দটা পেতাম, তবে এখন আর ওরকম আনন্দ আর পাওয়া যায় না। তো এরপর আমরা সবাই আস্তে ধীরে বের হওয়ার প্রিপারেশন নিই, এরপর আমরা সবাই আস্তে ধীরে বের হয়ে যাই। সবারই পা ব্যথা হয়ে গিয়েছে। তো যাই হোক, অনেক লোক ছিল, অনেক লোক। তবে বাণিজ্য মেলাটা ছোটোবেলার মতো আগের মতো মজা নেই, যদিও এখন খুব বড় হয়ে গিয়েছি, যার জন্য আনন্দটা লাগে না। তো যাই হোক, পরিবার নিয়ে সবাইকে নিয়ে ঘুরে আসলাম।
আপনারাও সবাই যাবেন, বাচ্চাদেরকে নিয়েও ঘুরে আসবেন। বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করলে বাচ্চাদের মেধার বিকাশ ঘটে। যাই হোক, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।